আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন ক্লাস নাম্বার 5 পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের 1.1-এর 2 নম্বর অঙ্কর সহজে গুণ শিখি। অর্থাৎ যে অঙ্কগুলোর লাস্টে শূন্য আছে, সেই শূন্যগুলো বাদ দিয়ে কীভাবে আমরা সহজে করতে পারি এবং নির্ভুলভাবে করতে পারি সেই অঙ্কগুলো শিখব। ক্লাস নাম্বার 5-এ আমরা 6 থেকে শুরু করব। যে কয়টা পারা যায় আমরা দেখাই দেব, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আমরা অঙ্কটা শুরু করতে পারি। এখানে আমি পূর্বের ক্লাসে বলছিলাম যে কয়টা শূন্য থাকবে, অর্থাৎ লাস্টে ভেতরে যদি শূন্য থাকে এরকম 4 0 5 0, এখানে আমরা কিন্তু এটা দুইটাই কিন্তু বাদ দিতে পারবো না। অনলি শেষে যদি শূন্য থাকে সেই শূন্যটা বাদ দিতে পারবো, আমরা কিন্তু ভেতরের শূন্য কিন্তু বাদ দিতে পারবো না। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। জাস্ট যেটা লাস্টে থাকবে সেই শূন্যটা বাদ দেবো আমরা। আপনারা আবার ভেতরের শূন্য বাদ দেবেন না, তাহলে কিন্তু আমরা অঙ্কটা ভুল করে ফেলব। শুধু শেষের শূন্য যে কয়টা থাকবে ওই কয়টা বাদ দেব। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। 120, আমাদের শেষের দুইটা শূন্য আমরা বাদ দিলাম। তাহলে এখান থেকে শুরু করি। 5 দুগুণে 10, হাতে থাকে 1, 3 দুগুণে 6, 1 7, আর হাতে থাকে না। 4 দুগুণে 8, দশক অঙ্কীয় মানের জন্য একটা শূন্য। 1 দিয়ে গুণ করবো এবার আমরা। 5 1 5, 3 1 3, 4 1 4, আমাদের গুণ শেষ। আমরা এখন কি করব? যোগ করে দেব। 0 0ই হবে। 7 5 12 2, হাতে থাকবে 1, 3 1 4, 8 4 12 2, হাতে থাকে 1, 4 আর 1 5, আর আমাদের যোগ করা শেষ। এখন আমরা যে কয়টা শূন্য বাদ রাখছিলাম, দুইটা শূন্য বাদ রাখছিলাম, দুইটা শূন্য এখানে বসে দেব। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, আমাদের উত্তরটা বের হলো। এইভাবে আমরা শর্টে করতে পারি। আবার আমরা চেক করতে পারি যে আসলে আমাদের অঙ্কটি আসলে হলো নাকি ভুল হলো, শূন্য যে বাদ দিলাম। তাহলে আমরা কি করতে পারি? চেক করতে পারি। এখন তাহলে আমরা আবার এই সাইডে চেক করার জন্য প্রথম থেকে তুলি। শূন্য দিয়ে আমরা জানি যা গুণ করা হবে শূন্যই হবে। 5 শূন্যকে 0, 3 শূন্যকে 0, আমরা নিচে নিচে লেখার চেষ্টা করব, না হলে আমরা ভুল করে ফেলবো। আমরা নিচে নিচে লিখবো 4 শূন্যকে 0। প্রথম লাইন আমাদের করা শেষ। এবার দ্বিতীয় লাইন আসি। যেহেতু দশক অঙ্কীয় মান একটা শূন্য, এবার 2 শূন্যকে 0, 5 দুগুণে 10, 10-এর 0, হাতে থাকে 1, 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6, হাতের 1, তাহলে কত হয়? 7। এবার 4 দুগুণে 8। এরপর আমরা শতক ঘরের মান দুটো শূন্য দিয়ে নিলাম। 1 শূন্যকে 0ই হবে, 5 1কে 5 হবে, 3 1কে 3 হবে, 4 1কে 4 হবে। 0, সব শূন্য তাই 0, 0 0 যোগ করলে 0, 7 5 12 2, হাতে থাকে 1, 3 1 4, 8 4 12 2, হাতে থাকে 1, 4 1 5। দেখেন এখানে আর এখানে 5 2, একক দশক শতক হাজার অযুত লক্ষ, আমরা এইভাবে জানি গন্থায় নিযুত কোটি, এভাবে চলতে থাকবে। তাহলে কত হলো আমাদের? একক দশক শতক হাজার অযুত লক্ষ 5 লক্ষ। একক দশক শতক হাজার অযুত মানে হাজার ঘর অতিক্রম পরেরটা আছে, হাজারের পরের ঘরটা, অর্থাৎ 22,000। 5 লক্ষ 22,000, এখানেও 5 লক্ষ 22,000। আমরা কিভাবে অতি সংক্ষেপে যেগুলোর লাস্টে শূন্য থাকবে, লাস্টের শূন্যগুলো আমরা বাদ দিয়ে এভাবে অঙ্কগুলো করব। তাহলে আমরা এভাবে বাকি অঙ্কগুলোও করব। আমরা এবার অঙ্ক করব 7 নাম্বার অঙ্কটা।
তাহলে এবার 7 নম্বর অঙ্ক। এবার আমরা 7 নম্বর অঙ্ক দেখব কয়টা বাদ থাকে। এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, তাহলে এখানে কি থাকতেছে 21, এখানে 8 9। তাহলে আমরা কি করব, 21 8 9, এটা উপর রাখলেও যা হবে নিচে রাখলেও তাই হবে, যেখানে এটা কি গুণ করলে সেম বার হবে। অর্থাৎ গুণ করলে 9 কে 9, 9 দুগুণ 18, দশক অঙ্কীয় মানের জন্য একটা শূন্য দিয়ে নিলাম, 8 একে 8, 8 দুগুণ 16, 9 আর 0 যোগ করলে 9, 8 8 16 6, হাতে থাকে 1, 6 একে 7, একে 8 আর 1। কটা শূন্য বাদ দিছি, একটা, দুইটা, এখানে একটা, তিনটা। আমরা 3টা শূন্য বসায় নিব। তাহলে আমরা এইভাবে আমাদের অঙ্কগুলা করতে পারি, খুব সহজে অঙ্কগুলো আমরা করতে পারি। এভাবে আমরা বাকি অঙ্কগুলোও করব। এবার আমরা চলে যাব 8 নাম্বার অঙ্কে। 8 নাম্বার অঙ্কে চলে যাব। এটা আর প্রমাণ করে দেখালাম না, এই সেম উত্তরই হবে। তাহলে আমরা 8 নাম্বার অঙ্কটা করি। তাহলে এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, তাহলে 2টা 2টা 4টা শূন্য আমরা বাদ দিলাম, বাকি থাকে 3 7 আর 6। গুণ করে দেই, 6 7 42 2, হাতে থাকে 4, 3 6 18 আর 4 22। তাহলে কি আমরা কয়টা শূন্য বাদ রাখছি, এখানে 2টা, এখানে 2টা শূন্য বাদ, অর্থাৎ 4টা শূন্য বসাই দিলাম, আমাদের অঙ্কটা হয়ে গেল। এইভাবে সব অঙ্ক আমরা খুব সহজে করতে পারি। আবার আমরা এটা দেখাতেও পারি আসলে অঙ্কটা হলো কি হলো না। 3 7 0 0 6 0 0, শূন্যতে যা গুণ করবো শূন্যই হবে, 4টে শূন্য দিয়ে নিলাম, যেহেতু 4টে শূন্য গুণ করলাম। দশক অঙ্কীয় মানের জন্য একটা শূন্য দিলাম, আবার যেহেতু শূন্য দিয়ে গুণ করতেছি 4টায় শূন্য হবে। এবার শতক অঙ্কীয় মানের জন্য আমরা 2টা শূন্য দিয়ে নিলাম, 6 দিয়ে প্রথম 2টাকে গুণ করলে শূন্যই হবে। তারপর 6 7 42 2, হাতে থাকে 4, 3 6 18 4 22। দেখেন 0 0 0 0 2 2 2। এইভাবে আমরা অঙ্কগুলো সব করতে পারি খুব সহজেই। এভাবে আমরা সব অঙ্কগুলো খুব সহজেই করতে পারি। আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত জানব। এই অঙ্কেরই আরও 4টা অঙ্ক আছে, 9 10 11 12। 4টা অঙ্কের পরের ক্লাসে আমরা করে দেওয়ার চেষ্টা করব। আপাতত পঞ্চম ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।